জিম্বাবুয়ের সাথে 107 রানের বিশাল জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। সাথে সাথে ইন্ডিয়ার জন্য সেমিফাইনাল খেলা কঠিন হয়ে গেল, কিছুটা অসম্ভব বটে। দেখেন, আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে, দুর্ধর্ষ ব্যাটিং করেছে। জিম্বাবুয়ের বোলারদের পিটাইতে পিটাইতে তাদের চাচা চাচি, বাবা মা এবং কি নিজের নাম ভুলিয়ে দিয়েছে, এতটা পিটিয়েছে। বিশেষ করে হেটমেয়ার আজকের ম্যাচে 34 বলে 85 রান করেছে, অসাধারণ ব্যাটিং করেছে, ভয়ঙ্কর ব্যাটিং করেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে 34 বলে 85 রান করা চারটিখানি বিষয় নয়। তাছাড়া রুপেন পাওয়েল আজকের ম্যাচে 35 বলে 59 রান করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। এবং কি ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচে 254 রান করেছে 6 উইকেট হারিয়ে। এটা টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং টি-20 বিশ্বকাপ 2026-এ সর্বোচ্চ রান। যখন ওয়েস্ট ইন্ডিজ 254 রান করে ফেলেছে, তখনই জিম্বাবুয়ে এই ম্যাচটা হেরে গেছে। এই ম্যাচটা জিম্বাবুয়ে কত রানের ব্যবধানে হেরে যায় সেটাই ছিল দেখার বিষয়। দেখেন, 255 রান করে জিম্বাবুয়ে এই ম্যাচটা জয় লাভ করতে পারবে না, এটা সম্ভব নয়। জিম্বাবুয়ে এই ম্যাচটা হেরে গেল 107 রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে জিম্বাবুয়ে করেছে 147 রান, জিম্বাবুয়ে অল আউট। যখন জিম্বাবুয়ে 107 রানের বিশাল ব্যবধানে হেরে যায়, তখনই ইন্ডিয়ার জন্য সেমিফাইনাল খেলা কঠিন হয়ে যায় বা কিছুটা অসম্ভব হয়ে যায়। এখন শুধুমাত্র ইন্ডিয়ার হাতে রয়েছে একটি অপশন, ওই একটি অপশন বা একটি সমীকরণ মিলাতে পারলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে। যদি ওই সমীকরণ না মিলে, তাহলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না, ইন্ডিয়া বাদ। দেখেন, ইন্ডিয়ার একটি ম্যাচ হয়ে গেছে, ওই ম্যাচটা ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে। এখন বাকি আছে দুইটি ম্যাচ। ওই দুইটি ম্যাচের মধ্যে ইন্ডিয়ার দুইটি ম্যাচ জয় লাভ করতে হবে। জয় লাভ করলেই ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না। ইন্ডিয়ার তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিকে। ওই ম্যাচে যদি সাউথ আফ্রিকা জয় লাভ করতে পারে এবং ইন্ডিয়া তাদের দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করতে পারে, তাহলেই ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে। তা না হলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না।